নুরুল ইসলাম অলিপুরি সাহেব কওমি অঙ্গনের একজন বড় আলেম, অনেক বড় শাইখুল হাদিস। উনি এ বিষয়ে একটা বক্তব্য দিছে যে জানাজার নামাজের জন্য আজান দেওয়া যেমনি ভাবে বেদাত, ইকামত দেওয়া যেমনি ভাবে বেদাত, জানাজার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা যেমনি ভাবে বেদাত, জানাজার নামাজের পরে দোয়া করা একই ভাবে বিদআত। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে বড় শাইখুল হাদিস, বড় আলেম হলেও প্রত্যেকের ভিতরে কিছু কিছু গ্যাপ আছে না নাই? কেউ সর্বে সর্বানা। ওনার এই বক্তব্যের মাধ্যমে ওনার গ্যাপটা বের হয়ে আসছে। জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা ফরজ। এই সমস্ত তৌফিক দেওয়ার মালিককে, সমস্ত ক্ষমতার মালিক আমার মালিক, সবকিছুর মালিক আল্লাহ ছাড়া আর কেউ মালিক হতে পারে? আল্লাহ ছাড়া আর কোন রব হতে পারে? আল্লাহর মোকাবেলায় কোন রব নাই। রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান, মহান আল্লাহ বড় মায়া করে আমাদেরকে বানাইছেন। এই বাচ্চারা, ছাত্ররা কই যান? কই যায়? জমতে জমতে সামনে বইতে। তোমাকে হুজুর কো? হুজুর কই? আচ্ছা, তাই খাইতে গেছে মনে হয়। হুজুর যেদিকে থাকেন স্টেজে চলে আসেন। মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান। তিনি দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জমিনে পাঠাইছেন। ইচ্ছা করলে চাঁদকে যেমন সময় বেঁধে দিয়েছে, মনোযোগ দিবেন, চাঁদকে যেমন সময় বেঁধে দিয়েছে, একটা রাস্তা নির্ধারণ করে দিছে। একটা নির্দিষ্ট সময় চাঁদ উদিত হয়, একটা নির্দিষ্ট সময় চাঁদ ডুবে যায়, একটা নির্দিষ্ট জায়গায় চাঁদ উদিত হয়, একটা নির্দিষ্ট জায়গায় আবার চাঁদটা ডুবে যায়। একটা নির্দিষ্ট সময় ধরে সে পরিপূর্ণ আলো দেয়, আবার একটা নির্দিষ্ট সময় আসলে তার আলোটা পুরোপুরি হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। সূর্য, তারকারাজি, নক্ষত্র, এই জমিন, সব কিছুতেই আল্লাহ একটা নিয়ম, একটা নীতি নির্ধারণ করে দিছেন। এমন ভাবে চাঁদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, সূর্যের নিজস্ব কোনো ইচ্ছা নাই, এই পৃথিবীর নিজস্ব কোনো ইচ্ছা নাই, ওই আসমানের তারকারাজির নিজস্ব কোনো ইচ্ছা নাই, ওই আসমান এই জমিনের নিজস্ব কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলা এদেরকে ঠিক যেভাবে, যে কক্ষপথে, যে সময়ে, যেভাবে পরিচালিত করতে চেয়েছেন, ওই টাইম, ওই সময়, ওই নিয়ম বেঁধে দিছেন। ওই নিয়ম মোতাবেক সব চলতেছে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এদের কাহারও কোনো ইচ্ছা, এদের কাহারও নিজস্ব কোনো ইচ্ছা শক্তি। একমাত্র জাতি আমরা মানুষ, একমাত্র জাতি হলো জিন জাতি। এই দুই জাতির আল্লাহ ইচ্ছা শক্তি দিছে। বানাইছে কে? জমিন কার? রুহু ভিতরে কার? শক্তিশালী আমরা কার শক্তি? কে দিয়েছেন? কে দিছেন? কিন্তু আমাদেরকে ইচ্ছা দিছে। এই ইচ্ছা শক্তি দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের জন্য আল্লাহ পাকের হেদায়েতের পথ বলে দেওয়ার জন্য নবী এবং রসুল প্রেরণ করেছেন, এবং যুগে যুগে আসমানি কিতাব একে একে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। জোরে কর না। নবী এবং রসুল পাঠাইলেন 1,24,000। তাদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন, সবাই বলেন। আমার নবীকে পেয়ে আমরা কি খুশি না নারাজ?
104 খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কুরআনুল কারীম। আমার নূর নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কত বড় নেয়ামতের অংশীদার আমাদেরকে আল্লাহ করেছেন, অথচ আমরা এত নাশকর মানুষ। ওই আল্লাহর কুদরতের কদমে দৈনিক 5 বার একটু হাজিরা দিব, 5 ওয়াক্ত নামাজে আমরা দেই না। দুনিয়ার আদালত থেকে যদি সমন জারি হয়, আদালতের মধ্যে কেউ যদি হাজির না হয়, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে যায়। এই আদালতওয়ালা বিচার কার্য পরিচালনা করার বিচারক মহোদয়কে যিনি সৃষ্টি করেছেন, তিনিও আমাদের জন্য দৈনিক 5 বার 5টা সমন পাঠায়। মুয়াজ্জিনের মাধ্যমে আজান হয়, আসো মসজিদে নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নামাজ পড়লেই হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজ পড়লেই তোমার কল্যাণ হবে, এমন কল্যাণ যেটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। জোরে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নাশকর, বড় নাশকর। দুনিয়ার বাজারে, চায়ের দোকানে, আড্ডাখানায় সময় দেওয়ার সময় আমাদের হাতে থাকে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে এভারেজে 1 ঘন্টা সময়ও লাগে না। এই সময়টা আমরা ব্যয় করতে রাজি না, অথচ আমাদের চোখের সামনে আমাদের পরিচিত অপরিচিত পাড়া প্রতিবেশীর কত মানুষ কোন সময় না হঠাৎ করে মারা যায়। মসজিদের মাইকে ঘোষণা হয়, জানাজা দিয়া দাফন করে দিলাম, একবারও চিন্তা করলাম না। আমারও এই খবর আসার নির্ধারিত কোন সময় আমার জানা নাই, কিন্তু সময় নির্দিষ্ট আছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ও মুসলমান, নাশকর হয়েন না, আল্লাহর ইবাদত থেকে সরে যায়েন না, মসজিদ থেকে বিমুখ হয়েন না, দ্বীনের খেদমত থেকে বিমুখ হয়ে যায়েন না। রব্বুল ইজ্জত আমার মালিক আমাদেরকে ইচ্ছা করলে চাঁদের মতো আমাদেরকে সময়সীমা বেঁধে দিতে পারতেন। আমাদের ইচ্ছা শক্তি না দিয়া রব্বুল ইজ্জতের ইচ্ছা মোতাবেক আমাদেরকে ইচ্ছা করলে পরিচালনা করতে পারতেন। আমাদেরকে আর জিন জাতিদেরকে আমার আল্লাহ ইচ্ছার উপর ছেড়ে দিয়া আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য 114 খানা সূরা 114 খানা সূরা সম্বলিত 30 পারা কোরআন, এমনকি আরো 103 খানা আসমানি কিতাব, ইন টোটাল 104 খানা আসমানি কিতাব এবং 1,24,000 পয়গম্বরে জমিনে পাঠায়া আল্লাহ মানব জাতিকে বুঝাইয়া দিল, মানব জাতিরা রে, আমি আল্লাহ চাই তোমরা যাতে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকো এবং আমার তৈরি করা অগণিত নেয়ামতের ভান্ডার তোমরা যেন আমার ওই জান্নাতের হকদার হইতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে 114 খানা সূরার মধ্যে 6 নম্বর সূরা সূরা আল আনআম নাজিল করলেন। এই সূরা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে। এই সূরা আমার আল্লাহ দিনে নাজিল করেন নাই, সূরাটা রাতের বেলায় নাজিল হয়েছে। সূরাটা ছোট্ট কোনো সূরা নয় রে বাবা, এই সূরাটা আমার রব্বুল ইজ্জত 165 আয়াতের একটা সূরা নাজিল করলেন। কোরআনুল কারীমে এমন এর থেকে অনেক ছোট ছোট আরো অনেক সূরা আছে। ওই সূরাগুলো আমার আল্লাহ কয়েকবারে আমার নবীর উপর নাজিল করেছেন, কিন্তু 165 আয়াতের সূরা আল আনআম আমার আল্লাহ এত গুরুত্বপূর্ণ বানাইছেন, মক্কা মুআজ্জামায় এক রাতে একসাথে আমার নবীর উপর এত বড় সূরাটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে,
ও সাহাবীরা, আমার উম্মতের খবরটা জানায়া দিও, যে ব্যক্তি দিনে একবার সূরা আল আনআম তেলাওয়াত করবে। কয়বার? কয়বার? একবার। যে ব্যক্তি দিনে একবার সূরা আল আনআম তিলাওয়াত করবে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার ওই উম্মতের খবর দিও, আমার ওই উম্মতের জন্য যেই ৭০,০০০ ফেরেশতারা আমি নবীর উপরে এই সূরা আনআম নাজিল হওয়ার সময় সূরা আনআমের ওহী নিয়া জমিনে আগমন করেছিলেন, ওই ৭০,০০০ ফেরেশতা আমার কোন উম্মত যদি দিনের মধ্যে একবার সূরা আনআম তিলাওয়াত করে, ওই ৭০,০০০ ফেরেশতারা সারা দিন পুরা ২৪ ঘন্টা আমার ওই গুনাহগার উম্মতের জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। দোয়া করে কারা? কারা কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। তাদের সংখ্যা কত? জোরে বলেন, জোরে বলেন। সূরা পড়লাম কয়বার? একবার। কয়বার? একবার। একবার সূরা পড়তে দেরি হয় ৭০,০০০ আল্লাহর রহমতের ফেরেশতা ২৪ ঘন্টা ধরে আমার নূর নবীর উম্মতের জন্য দোয়া করে। দোয়া করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, দোয়া করে আল্লাহ তার নেককার হিসাবে কবুল করেন, দোয়া করে আল্লাহ তার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন, দোয়া করে আল্লাহ তার দুনিয়ার নিয়ামত বাড়ায়া দেন, দোয়া করে আল্লাহ তার মৌত ঈমানের উপর কবুল করিয়েন, দোয়া করে আল্লাহ মৌতের পর তার কবর জান্নাতের টুকরা বানায়েন, দোয়া করে আল্লাহ হাসরের ময়দানে দয়াল নবীর সুপারিশ নসিব করিয়া এই বান্দাটারে জান্নাতের মেহমান বানায়া দিয়েন। জোরে কোন না সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা দোয়া করে? জোরে কোন। ৭০ জন মানুষ কাজের জন্য রাখার যোগ্যতা আমাদের অনেকেরই নাই, কিন্তু একবার সূরা আল আনআম ১৬৫ আয়াতের সূরা যদি তিলাওয়াত করতে পারেন, আমার নবী বলেন ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। যে মানুষটা দৈনিক একবার সূরা আল আনআম তিলাওয়াত করে, আমার নবী বলেন এই ব্যক্তির দুনিয়ার কোনো পেরেশানি থাকবে না, দুনিয়ার কোনো ঝুট ঝামেলায় তারে ধরতে পারবে না, কোন শত্রু তার চক্রান্তকারী চক্রান্ত এই মানুষটার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ সমস্ত অশুভ বিষয় থেকে এই মানুষটারে রক্ষা করবেন কে? মুসলমান রে, এই সূরা ৭৩ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي خلق السماوات والأرض بالحق يا رسول الله صلى الله عليه وسلم বিশ্ববাসীর একটা খবর দেন, এই মক্কা মুআজ্জামার কাফের বেঈমানদেরকে খবর দেন, মূর্তির সামনে তারা নিজেদের মাথা নত করে দেয়, মূর্তিকে তাদের গড, তাদের রব, তাদের ভগবান হিসাবে মেনে নেয়, মূর্তিকে তারা খোদা হিসাবে মানতেছে, আবার তার সামনে খাবার দিতেছে, আবার তার সামনে সেজদা লাগাইতেছে, আবার তার কাছে কান্না করে করে বিভিন্ন মুসিবত থেকে রক্ষা পাইতে চায়, আবার মূর্তিকে রব হিসাবে সম্বোধন করে, কত রকমের নামে না তার জিকির করে। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বেঈমান কাফেরদেরকে, ওই মূর্তি পূজকদেরকে বলে দেন, এ পৃথিবীর প্রতিটা মানুষের জন্য আমি আল্লাহর পরিচয় তুলে ধরেন, আমি নিজে পরিচয় দিচ্ছি, আপনি শুধু বলে দেন, আপনি বলেন, এ দুনিয়ার মানুষ, যে জমিনের উপরে তুমি মূর্তির পূজা করো,
যে জমিনের উপরে তুমি আল্লাহকে ভুলে গেছো, যে জমিনের উপরে থেকে তুমি মাস্তানি বাহাদুরি করো, যে আসমান থেকে সূর্যের আলো তুমি পাও, যে আসমান থেকে বৃষ্টি তোমার জন্য বর্ষণ হয়, এ মুসলমান, যে আসমানে তোমাদের জন্য সূর্য উদিত করানো হয়, যে আসমানে তোমাদের জন্য চাঁদ আমার আল্লাহ উদিত করেন, যে আসমানে লক্ষ কোটি তারকারাজি আমার আল্লাহ সৃষ্টি করেছেন, শোনো শোনো শোনো, ওই আসমানের নিচে এই জমিনের উপরে যেই মূর্তির পূজা তোমরা করো, এটা কিন্তু ঠিক নয়, এটা মারাত্মক অন্যায়। কারণ এই জমিনের মালিক মূর্তি না, ওই আসমানের মালিক মূর্তি না। আমার আল্লাহ কয়, হুজুর বলে দেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন রব্বুল ইজ্জত বলেন, হুজুর আপনি বলেন ওয়াহুয়া, আর তিনি হলেন রব, তিনি হলেন রব। ইয়া রাসূলুল্লাহ আমার পরিচয় দেন, বলে দেন ওয়াহুয়া, তিনি হলেন রব। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। মনোযোগ দেন রে বাবা, একটু মনোযোগ দেন। মহান রব্বুল আলামিনের পরিচয়টা ইমানের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে ভালো করে বসায় আনেন। আমার আল্লাহ কয়, হুজুর বলেন ওয়াহুয়া, আর তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি হলেন রিজিক দাতা, তিনি হলেন ইবাদতের হকদার, তিনি হলেন জিকিরের হকদার, তিনি হলেন সাহায্যকারী, তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সকলের সৃষ্টিকর্তা, রিজিক দাতা। ও মায়ার নবীজি বলে দেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আমি হলাম ওই আল্লাহ, অত ক্ষমতাবান আল্লাহ। এ জমিন বানাইছি আমি, ওই আসমান বানাইছি আমি, বিনা খুঁতে, পরিপূর্ণ নিখুঁত ভাবে। জোরে কম সুবহানাল্লাহ। এ জমিনে কোনো খুঁত আছে? বলেন না, কোন খুঁত আছে? কত সুন্দর করে এ জমিন মহান রব্বুল আলামিন সাজাইলেন। আল্লাহ কয়, হুজুর বিশ্বের মানুষদেরকে, জ্ঞানীদেরকে জ্ঞান লাগায়া চিন্তা করে তাদেরকে দেখতে বলেন, ওই আসমানের দিকে তাকাইতে বলেন, তাকায়া দেখতে বলেন। আমি আল্লাহ আসমান বানাইছি, একটা খুঁটি লাগাই নাই। আল্লাহু আকবার। ছোট্ট একটা বিল্ডিং এ চতুর্দিকে 10 ফিট হইলে অন্তত পক্ষে 10 স্কয়ার ফুটের চতুর্দিকে 4টা পিলার দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? সামান্য ইট পাথরের ছোট্ট একটা বিল্ডিং এর ছাদ। অথচ মহান রব্বুল ইজ্জত বলেন, হুজুর ও মায়ার নবীজি, ওই আসমান আমি রব্বুল ইজ্জত বানাইছি, কোনো পিলার নাই, কোনো খুঁত নাই, কোনো জায়গায় ফাটা নাই, কোনো জায়গায় ফিনিশিং এর অভাব নাই। সুবহানাল্লাহ। জোরে কন্যা। বিদেশে গেছেন কারা, বা হজে গেছেন, বিমানে উঠছেন কারা? একটু হাত তোলেন। বিমানে উঠছেন, মাশাআল্লাহ। বিমানে যখন উঠেন, বিমানটা যখন মেঘের রাজ্যের উপরে চলে যায়, আসমানের কালারটা নীল, ঠিক না? এমন নীল, একটা তিল পরিমাণ কোন খুঁত নাই। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। ইয়া রাসূলুল্লাহ জগৎবাসীকে বলে দেন, আমি হলাম ওই আল্লাহ যিনি আসমান এবং জমিন বানাইছি পারফেক্টলি, নিখুঁত ভাবে, কোন ধরনের ত্রুটি বিচ্যুতি ছাড়া। আমি আল্লাহ ওই আসমান এবং জমিন বানাইছি। এরপরে আমার আল্লাহ কয়, হুজুর বিশ্ববাসীরে বলে দেন, আমি যে আল্লাহ এগুলো বানাইছি, এগুলোর মধ্যে থাইকা বাহাদুরি করো, মাস্তানি করো, বাহাদুরি করার চেষ্টা করো, আমাকে ভুলে গিয়া মূর্তির সামনে নিজের মাথা ঝুঁকাও, আমাকে বাদ দিয়া মূর্তিকে তোমরা রব খোদা হিসেবে মানো। শোনো শোনো শোনো, এ জমিন আমি আল্লাহ সৃষ্টি করতে পারছি। আবার ওয়ায়াউমা ইয়াকুল, আবার যেই দিন আমি আল্লাহ বলবো কুন হ
ফায়াকুন, ওই দিন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন বানাইছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আবার এগুলো ধ্বংস করে দিতে পারেন কে? আল্লাহ। জোরে বলেন কে? রব্বুল ইজ্জাত যখন ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, যখন এই কথা আমার আল্লাহ বর্ণনা করলেন, আল্লাহ যখন নাজিল করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব বানাইছেন, আল্লাহ সব ধ্বংস করে দিবেন। যেদিন আল্লাহ কুন বলবেন সেদিন ফায়াকুন, যেদিন বলবেন হও সেদিন হয়ে যাবে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এত ক্ষমতাবান, এমন ক্ষমতাবান, কোন শব্দটা আল্লাহ উচ্চারণ করা লাগে না। আল্লাহর কুদরতের অন্তর মোবারকে আমার আল্লাহ শুধু ইচ্ছা করেন কুন হয়ে যাও ফায়াকুন। আল্লাহ ইচ্ছা করতে দেরি হয়, হইয়া যাইতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমরা এখানে বেঁচে আছি, সুস্থ আছি, এই মুহূর্তে আমাদের কারো জান কবজ করার যদি ইচ্ছা হয়, কবজ করতে পারে কে? আল্লাহ। জোরে বলেন কে? মুসলমান রে, রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে আরো বলেন, হুজুর সাহাবায়ে কেরাম বুঝি চিন্তিত হয়ে গেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ চিন্তারিত কথা, আপনি কোন বললে ফায়াকুন, বলতে দেরি ধ্বংস হইতে দেরি হবে না। এক মুহূর্ত সময় কেউ পাবে না। এক মুহূর্ত, এক মুহূর্ত কতটুকু জানেন? এক সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ হইল এক মুহূর্ত। এক সেকেন্ড হইতো কত মুহূর্তে। আমরা এই যে কথা বলতেছি, সেকেন্ড তো হয়ে যাচ্ছে, সেকেন্ডের পর সেকেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু রব্বুল আলামিন কোন বলতে দেরি হবে, আর এক মুহূর্ত সময় পাওয়া যাবে না, ফায়াকুন, সব শেষ। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীর চিন্তা করতে মানা করেন, আপনার উম্মতের চিন্তা করতে মানা করেন। আমি আল্লাহ কুন ফায়াকুন যখন তখন বলবো না, আমারও বলবো যে আমার একটা প্ল্যান আছে, একটা উদ্দেশ্য আছে, আমিও একটা সিস্টেম কইরা তা করে বানাইছি, সিস্টেম মোতাবেক তা করে দুনিয়ায় পাঠাইছি, আবার সিস্টেম মোতাবেক তাদেরকে দুনিয়া থেকে নিয়ে আসব। কিন্তু আমি রব্বুল আলামিন কিয়ামতের ঘোষণা, কিয়ামত সংগঠিত যেদিন করব, ওই দিনটার ব্যাপারেও আমার একটা নির্দিষ্ট প্ল্যান আছে। তবে নবী গো, বিশ্বের মূর্তি পূজকদেরকে বলে দেন, শিরিককারী মুশরিকদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলে দেন, আসমান এবং জমিনের মালিক আমি, এই সব কিছু বানাইছি আমি আল্লাহ, এই সব কিছু আমি একদিন ধ্বংস করে দিব। ইয়া রাসূলুল্লাহ, একদিন ধ্বংস করে দিব। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। রব্বুল ইজ্জাত কা হুজুর তাদেরকে বলে দেন, কাউলুহুল হক, আমি হলাম এমন রব, এমন আল্লাহ, এমন আল্লাহ, এমন আল্লাহ, আমি যা বলি সত্য বলি, মিথ্যার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন সত্য বলেন, মিথ্যার কোনো অবকাশ নাই, অবকাশ নাই। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, আল্লাহর শানে এই কথাটা কি ঈমানি কথা হইব না বেঈমানি কথা? এটা কুফরি বাক্য। আরে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহর দরকারটা কি মিথ্যা কথা বলার? মিথ্যা থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে পবিত্র রয়েছেন কে? আল্লাহ। এই জন্যই তো আমরা বলি সুবহানাল্লাহ। সব কিছুর থেকে, সমস্ত অপবিত্রতার থেকে, সমস্ত সৃষ্টির থেকে পবিত্র কে? আল্লাহ। রব্বুল ইজ্জাত এই জন্য বলেন কাউলুহুল হক। কইবেন হুজুর আপনি হঠাৎ করে মাঝখান দিয়ে কথাটা কেন কইলেন? আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না। এইটা বললাম এই কারণে, এই কওমি মাদ্রাসার একজন মুরব্বী
হাটহাজারী মাদ্রাসার মুরব্বী মারা গেছেন, সমালোচনা করছি না, কথাটা চলে আসছে বলতে হয়। আহমদ শফি সাহেব তিনি একটা বইয়ের মধ্যে লিখছিলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু বলে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওনার মতো এত বড় একজন আলেমের কাছ থেকে এই ধরনের কথা আসার মানে হচ্ছে 99% সম্ভাবনা রয়েছে ঈমান হারা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তবু আমরা দোয়া করি, আল্লাহ মারা গেছে, উনি ইন্তেকাল করছেন, আল্লাহ তাআলা ওনার জিন্দেগীর গুনাহ মাফ করুক, ওনার কবর আল্লাহ জান্নাতের গুলজার বানায়া দেখ। জোরে কেন আমরা দোয়া আমরা করলাম মুসলমান হিসেবে। অবশ্য ওই আকীদার মানুষদের জন্য দোয়াও অনেক সময় আসে না, কারণ আমরার মুরব্বী মারা গেলে, সমাজে মানুষ একজন মারা গেলে তারা দোয়া করতে চায় না, কেউ দোয়া করতে চাইলে তারা দোয়া করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরে সামনে বসো, চুপ করে বয়ে থাও, পাগলামি করবা না। তে পাগলা কয়দিন আগে এনে আইছিলাম, পরে হেতে ঘুরে ঘুরে খালি মুসাফা করে, কুদ্দুর পরে পরে খালি মুসাফা করে। মুসলমানের নারী, আমার পিয়ারা নবীর উম্মতের নারী, কারো দোষ প্রকাশ করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু যে ব্যক্তি বক্তব্যের মাধ্যমে, লেখনির মাধ্যমে কুফরি আকীদা মানুষের মাঝে ছড়াইয়া দিয়া গেছে, এই বিষয়টা ক্লিয়ার করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা দোয়া করি ওই মানুষটারে আল্লাহ মাফ করুক, আমরা দোয়া করি ওই মানুষটারে আল্লাহ জান্নাত নসিব করুক। এরপরে আল্লাহ জান্নাত দিব না জাহান্নামে দিব, এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের কোনো কথা। মুসলমান হিসাবে দোয়া করে দিলাম, যদিও তারা মরা মানুষের দোয়ার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? মানুষ মারা গেলে তারা দোয়ার বিরুদ্ধে। আরে ভাই, একজন মানুষ মারা গেলে কোটি কোটি টাকা তার সঙ্গে দিলে কোনো ফায়দা হবে না, যদি তার জন্য দুই হাত আল্লাহর দরবারে তুলে দুইটা লাইন আল্লাহর দরবারে দোয়া করো, তোমার দোয়াটা আল্লাহর যদি পছন্দ হয়, তোমার এই দোয়ার খাতিরে এই ব্যক্তির জীবনের কঠিন কঠিন গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে কে? পারে কি পারে না? আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে দোয়া করতে যে ব্যক্তি বাধা দেয়, এটা আল্লাহওয়ালা নয়, নিশ্চিত শয়তানওয়ালা। আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। জোরে বলে আরো জোরে বলে। একটাবার চিন্তা করেন তো, আপনি যদি মারা যান, আপনাকে যদি খাটিয়ায় শোয়া দেয়, আপনার জানাজা হচ্ছে, জানাজার পর দুই গ্রুপ হইছে, এক গ্রুপ বলতেছে একটু দোয়া করি, আরেক গ্রুপ বলতেছে না দোয়া করা যাবে না। এই জানাজার আপনি তো খাটের ভিতরে শোয়া, উঠতে তো পারতেছেন না, এই শুয়া শুয়া আপনি কি চাইবেন? দোয়া হোক নাকি দোয়া বন্ধ হোক? না না কোন, দোয়া হোক না দোয়া বন্ধ হোক? সবাই চাইবেন এটা। যেদিন জাগা মতন প্যাকেট হয়ে যাইবেন, যেদিন প্যাকেট হয়ে খাটিয়ায় শুয়া যাইবেন, সেদিন চাইবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না, সেদিন চাইবেন, কোনো লাভ হইতো না। এই জন্য দুনিয়ায় থাকতে যারা মারা যায় তারার জন্য দোয়া করিয়েন, ওসিয়ত করে যাইয়েন, আমার জানাজার পরে আমার লেগা দোয়া করে দিও। কথা বলেন ঠিক কিনা? ওসিয়ত করে যাইয়েন, কাজে লাগবে, কাজে লাগবে। নুরুল ইসলাম অলিপুরি সাহেব কওমি অঙ্গনের একজন বড় আলেম, অনেক বড় শাইখুল হাদিস। উনি এই বিষয়ে একটা বক্তব্য দিছে যে জানাজার নামাজের জন্য আজান দেওয়া যেমনি ভাবে বেদাত, ইকামত দেওয়া যেমনি ভাবে বেদাত, জানাজার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা যেমনি ভাবে বেদাত, জানাজার নামাজের পরে দোয়া করা একইভাবে বিদআত। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে বড় শাইখুল হাদিস, বড় আলেম হলেও প্রত্যেকের ভিতরে কিছু কিছু গ্যাপ আছে না নাই? কেউ সর্বে সর্বানা। ওনার এই বক্তব্যের মাধ্যমে ওনার গ্যাপটা বের হয়ে আসছে। জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা ফরজ। এই আছে তো মিয়া,
যেদিন জন্মগ্রহণ করছেন ওই দিনই তো কানে আজান দিছে, এটাই তো জানাজার নামাজের আজান। আর এটা বেদাত হয় কিভাবে? মুসলমান সন্তান জন্ম নিলে রসুলে পাকের দায়েমি সুন্নাত, ঠিক কিনা বলেন? তুই পাগলা। তাহলে জানাজার নামাজের আজান আসেনি, কিন্তু হে বেটার খবর আমি তাকে ছোট করছি না, কিন্তু যে যত বড় আলিমই হয় তার ভিতরে কিছু গ্যাপ আছে না নাই? আমার ভিতরেও আছে। আমি একেবারে বড় আলিম তা না। পুরুষ পুত্র সন্তান হইলে তার ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়। এটাই তো জানাজার নামাজের আজান এবং ইকামত। কথা বলেন ঠিক কিনা? হে বেচারার খবর নাই, কিন্তু জানাজার নামাজের আজান ইকামত আছে না নাই? জানাজার নামাজের পরের দোয়া, আমি বলতে গিয়া কথাটা বলে ফেললাম। জানাজার নামাজের পরের দোয়া, এটা তো নামাজের বাইরে, নামাজের ভিতরে না। তো যদি নামাজের বাহিরে হয় করতে অসুবিধা কি? আল্লাহ রসুল নিষেধ করছেন? করেন নাই। বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখনই মাইয়িতের উপর তোমরা জানাজার নামাজ আদায় করবা, সাথে সাথে নামাজ শেষ হইলেই তার জন্য দোয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটার উপর ফয়সালা করলেন যে জানাজার নামাজ তো কাতারবন্দি হয়ে পড়ে। এই কাতারবন্দি হয়ে পড়লে নবীজি যে দোয়া করতে বললেন, আমরা কি কাতারবন্দি হয়ে দোয়া করব না কাতার ভেঙে দোয়া করব? এই ব্যাপারে মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনে কেরাম ফয়সালা দিয়েছেন, আমরা কাতার ভেঙে তারপরে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন হবে, সুন্নাত আদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবু আমরা এটাকে সুন্নাতে মুআক্কাদা বলি না, আমরা মুস্তাহাব পর্যায়ের সুন্নাত হিসেবে বলি যে মারা গেছে তার জন্য দোয়া করবেন। আপনি দোয়া করলে আপনার জন্য দোয়া হবে, আপনি দোয়া করবেন না, আপনি মরার পর কুকুর বিড়ালের মতো কবরস্থানে পড়ে থাকবেন, কেউ খবরও নিবে। এরকম বহু মানুষ সমাজে ছিল কি ছিল না? আজকে কবরগ্রস্ত হয়ে গেছে, কবরে চলে গেছে, বছরেও একবার পরিবারের লোক খবর নিতে আসে না। আরে হিন্দু ধর্মে মানুষ মারা গেলে পোড়াইয়া চিতায় থুইয়া আইসা পড়ে, আর সারা জীবনে একবারও ওই বাপেরে ওই মায়েরে তারে দেখতে আর যায় না। কিন্তু ইসলাম এত সুন্দর এক সিস্টেম দিয়েছে, মারা যাওয়ার পরেও তুমি যখন চাও তখনই যাইতে পারো, যখন চাও তখনই দোয়া করতে পারো, যখন চাও তখনই তার জন্য আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, এবং আমরা মারা গেলেও আমাদের জন্যও যেন আমাদের পাড়া প্রতিবেশী দোয়া করে, আল্লাহ কবুল করুক। জোরে পড়েন আমিন। এ মুসলমান, বলতেছিলাম কিয়ামতের কথা। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, হুজুর, যেই দিন আমি আল্লাহ বলবো কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। আরো বিশ্ববাসীদেরকে বলে দেন, কাফের বেঈমানদেরকে বলে দেন, যে মূর্তির পূজা তোমরা করো, যে মূর্তিকে তোমরা আমার আল্লাহর সমতুল্য শরীক বানায় তোমরা মুশরিক হয়েছ, এই মূর্তি কোনো কথা বলতে পারে না, মিথ্যাও বলতে পারে না, সত্য তো দূরে থাক, কোনো কথাই বলতে পারে না, কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। পারে নাকি? পারে? মূর্তিরে কথা বলতে দেখছেন? এই বছর এই অক্টোবরের 24 তারিখে আমি অষ্টগ্রাম কিশোরগঞ্জে মাহফিলে গেছি। যাওয়ার পথে নদী পার হইতে হয়, নদীর ঘাটে দেখলাম ভগবানরে পানিতে বিসর্জন দিতেছে। নৌকা যে লোকগি চিনেননি, নৌকা বর্দায় যে এটারে কি কয়? সৈর। এলাকার ভাষায় কয় সৈর। এটারে অনেক সময় অনেক জায়গায় লোক গিয়ে কয় যে বাঁশের বিশাল লম্বা দিয়া, এইটারে দিয়া ভগবান রে যাইতা পানির নিচে দৌড়ছে।
ধরছে। এখন এটা তাদের ধর্মীয় কৃষ্টি, আমরা এটাকে কটু দৃষ্টিতে দেখছি না, খারাপ ভাষায় বলছি না, শুধু তাদের বিবেকের দুয়ারে একটা কথা রেখে যাই। কিছুক্ষণ আগে যার সামনে কানলেন, কিছুক্ষণ আগে যার সামনে খাওন দিলেন, কিছুক্ষণ আগে যার সামনে যার পায়ে সেজদা লাগাইলেন, যার সামনে নিজেকে তার সৃষ্টি হিসেবে এরকম জাহির করলেন, আর এই অহনে আইনা তারে যে ফানি চুবাইয়া ধরলেন, সে যদি সত্যিকারের খোদা হইতো, সে যদি অন্তত পক্ষে বিন্দু পরিমাণও ক্ষমতার অধিকারী হইতো, তাহলে অন্তত নিজেকে তো নিজে রক্ষা করতো। ঠিক কিনা বলেন? যে নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, ওই জিনিস আপনি মনে করছেন আপনাকে রক্ষা করবে, আপনাকে স্বর্গে দিবে, জান্নাতে দিবে, আপনাকে পরকালে শান্তিতে রাখবে, এগুলো গোলক ধাঁধা। ও ভাই, ফিরে আসেন, ঈমান গ্রহণ করেন, মুসলমান হয়ে যান। আমার খালিক যিনি, আপনার খালিক তিনি, আমার রিজিক দাতা যিনি, আপনারও রিজিক দাতা তিনি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে দাওয়াত করি, আসেন, হেদায়েতে আসেন। আমরা দাওয়াত করি, ইসলাম ধর্ম গোটা বিশ্বে কমপ্লিট কোড অফ লাইফ নামে স্বীকৃত। ঠিক কিনা বলেন? এটা এমন এক ধর্ম, এই ধর্মে কোনো গ্যাপ নাই। রব্বুল ইজ্জত বলেন, কওলুহুল হক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই মূর্তির সামনে তারা নিজেদেরকে ঝুঁকায়া দেয়, এই মূর্তিগুলো কোনো কথাই বলতে পারে না। আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলেন, আমি যে রবের তাওহীদের দাওয়াত দেই রিসালাতের মাধ্যমে, আমার ওই রব কথা বলেন, আমার ওই রব যা বলেন সত্য বলেন, আমার রব কখনোই মিথ্যার আশ্রয় নেন না, আমার রব মিথ্যা থেকে পরিপূর্ণ পুত পবিত্র। আল্লাহ কয়, হুজুর বলেন কওলুহুল হক, তিনি যা বলেন তা সত্য, তা সত্য, তা সত্য। এরপরে আমার আল্লাহ কয়, নবী গো, ও মায়ার নবীজি, বিশ্ববাসীরে বলে দেন, ওয়ালাহুল মুলকু, যেদিন আমি আল্লাহ কুন বলে দুনিয়াটাকে কিয়ামত করে দিব, ওই আসমানকে কিয়ামত করে দিব, আসমান গলে জমিনে পড়ে যাবে, মাটির জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বাড়িওয়ালাকে বলেন, দুনিয়ার গাড়িওয়ালাকে বলেন, দুনিয়ার শিল্পপতিকে বলেন, রাষ্ট্রপতিকে বলেন, দুনিয়ার প্রেসিডেন্টদেরকে বলেন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পত্তির মালিকদের সামনে আমি আল্লাহর এই কথাটা উপস্থাপন করেন, ওয়ালাহুল মুলকু, যেদিন কিয়ামত হয়ে যাবে রে, ওই কিয়ামতের ময়দানে কাহারও কোনো মালিকানা থাকবে না, সব কিছুর সবার মালিক হবেন কে? জোরে বলেন কে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? রব্বুল ইজ্জত বলেন, ওয়ালাহুল মুলকু, হুজুর সেদিন সব কিছুর মালিক আমি আল্লাহ। সেদিন আর কারো মালিকানা নাই। বাড়িওয়ালা কাঙ্গাল, গাড়িওয়ালা কাঙ্গাল, বিশ্বের শ্রেষ্ঠ ধনীগুলো কাঙ্গাল, কারো হাতে ধন নাই, সম্পদ নাই, কারো কাছে কিচ্ছু নাই, এমনকি গায়ে কাপড়টাও নাই। আয় হায় হায়, গায়ে কাপড়টাও নাই। ওয়ালাহুল মুলকু, হুজুর ওই দিন সব কিছুর মালিকানা আমার আমার আমার। আমি আল্লাহ সেদিন কাহারি সূরাতে থাকব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের মালিকানা আমার, আর কারো মালিকানা থাকবে না। সাহাবায়ে কেরাম এই আয়াত শুনে দুই চোখের পানি জরজর করে ছাড়তে লাগলেন, আর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন, সাহাবীরা রে, কি হয়েছে, তোমরা কান্দো কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আল্লাহ কবে কোন বলে ফেলবেন তার নির্ধারিত সময় আল্লাহ বলেন নাই,
আর ফায়াকুন সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। ওই দিন কারো মালিকানা থাকবে না, ওই দিন সব কাঙ্গাল, ওই দিন সব মুসিবতের সম্মুখীন, ওই দিন আমার আল্লাহ হবেন সবকিছুর মালিক। হুজুর আমরা ভয় লাগে, আমাদের বড় ভয় হয়, আমরা কি করেছি এমন কোন আমল তো করতে পারি নাই যা আল্লাহর দরবারে উপস্থাপন করে ওই দিন রব্বুল ইজ্জাতের দরবার থেকে নাজাতের ফয়সালা নিব। ওগো মায়ার নবীজি, ওই কিয়ামতের সময় সম্পর্কে আল্লাহ তাআলা যদি একটু বলে দিতেন, আমরা সাবধান হইতে আমাদের জন্য সহজ হইতো, নিজেদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করার মতো তৈয়ার করতে পারতাম। ও মুসলমান, সাহাবায়ে কেরাম সব সময় কবরের কথা চিন্তা করতেন, সব সময় হাসরের কথা চিন্তা করতেন, সব সময় মিজানের কথা চিন্তা করতেন, সব সময় পুলসেরাতের কথা চিন্তা করতেন, সব সময় হাসরের ময়দানে আল্লাহর কাহারি সূরত, ওই ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করতেন। কিন্তু আমরা এমন মানুষ হইছি রে, আমরা এমন মানুষ হইছি, ফেরাউনে সেও মনে রাখতো কোনো না কোনো একদিন মরে যেতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হইব, ধরা খাওয়ানো লাগবো। এই জন্য ফেরাউনে নিজেরই খোদা দাবি করছে, কিন্তু সবার চোখের আড়ালে পাহাড়ের গুহায় যায় আল্লাহরে সেজদা লাগায় কইতো, আল্লাহ আল্লাহ গো, আমি জানি আপনি রব, আপনি খালিক, আপনি রাজ্জাক, রিজিক দাতা, আপনি হলেন সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক আমি জানি, আমি ফেরাউন আমি জানি, কিন্তু আমার খোদা শাস্তাম মন চাইছে গো আল্লাহ। ও আল্লাহ, মরার পরে আপনার কাছে হিসাব দেওয়ান লাগবে। মুসায় যে কয় মুসার কথা ঠিক, মুসার কথা সত্য, ও আল্লাহ আমি এটা বিশ্বাস করি, কিন্তু মরার পরে আমি মুসায়, মরার পরে আমি ফেরাউনে আপনার জান্নাত চাই না, আপনার জান্নাত চাই না, আপনি আমার দুনিয়ায় একটু পাওয়ার দেন, আমার খোদা হওয়ার একটু পাওয়ার দেন। খোদা হওয়ার স্বাদ কেমন, এই স্বাদটা ভোগ কইরা আমি মইরা যামু, মরার পরে আমার যেখানে মন